শ্রমিক আইন আছে, মানে লেবার ল আছে, কিন্তু তার কতটুকু আসলে অনুসরণ করা হচ্ছে বা আমরা সেটা করতে পারছি? এখন আমি যদি ধরেন এটার বাস্তবায়নের জায়গাটা দেখি, সব জায়গায় আমরা দেখব যে নানাভাবে যে এই গণতান্ত্রিক ব্যবস্থা আসলে গড়ে উঠেছে, অনেকগুলো জায়গায় আইন হিসেবে ঘোষণা হয়েছে, কোথাও কোথাও প্রতিষ্ঠিত হয়েছে, আবার বহু জায়গায় ব্যত্যয় ঘটছে। এমনকি কোথাও প্রতিষ্ঠিত হওয়ার পরে এখন সেটা ক্ষয় শুরু হয়েছে। সেটা যেমন পশ্চিমা বিশ্বেও হচ্ছে, যেখানে সূত্রপাত ঘটেছিল লড়াইয়ে, তেমনি আমাদের মতো দেশে, বাংলাদেশ এসে আজকে যদি আমরা দেখি যে আমাদের এখানেও কিন্তু 8 ঘন্টা কর্মদিবস ঘোষিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে আইনিভাবে। আমাদের এখানে মে দিবস একটা শ্রমিকদের দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সরকারি ছুটির দিন হয়েছে। কিন্তু যদি আপনি বাস্তবের জায়গায় যান, তাহলে শ্রমিকরা কি সত্যি সত্যি 8 ঘন্টা কাজ করে তার যে বাঁচার মতো একটা মর্যাদাকর জীবনের জন্য যে তার মজুরি দরকার, আয় দরকার, সেটা কি পাচ্ছে না? জীবিকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আসলে পূরণ করতে পারছে না। মানে 8 ঘন্টা কাজ করে সে যা পাচ্ছে সেটা দিয়ে তার জীবন এই বাজারে সে যথেষ্ট না, সেটা সে করতে পারবে না। ফলে সে বাধ্যতামূলকভাবে ওভারটাইম করছে। এখন তাহলে আপনি বলছেন না, তো ওভারটাইম তো আপনার খেয়াল খুশির ব্যাপার, আপনি ইচ্ছা না করলে তো আপনি ওভারটাইম নাই করতে পারেন। কিন্তু আপনি কিন্তু আমার ইচ্ছার উপরে, এটা আপাতত দৃষ্টিতে মনে হবে ছেড়ে দিচ্ছেন, কিন্তু আসলে ছাড়ছেন না। কারণ আপনি আমাকে 8 ঘন্টায় যে মজুরিটা দিচ্ছেন ওটা দিয়ে আমি আসলে বেঁচে থাকতে পারবো না। ফলে আমি বাধ্যতামূলকভাবে আমি ওভারটাইম চাইছি, কারণ আমাকে বাড়তি আয় করতে হবে। তো আপনি পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড় করিয়ে রাখছেন যে আসলে কৌশলে আপনি ওভারটাইম করতে বাধ্য করছেন শ্রমিকদের। ব্যাপারটা এমন দাঁড়িয়ে যাচ্ছে যেন শ্রমিকরাই ওভারটাইম খুঁজছে। আসলে তাই হয়তো মনে হবে যে শ্রমিকরা ওভারটাইম খুঁজে বেড়াচ্ছে এবং যেহেতু সে বাড়তি আয় চায়, এটা মনে হচ্ছে। কিন্তু আসলে তার স্ট্রাকচারালি, কাঠামোগতভাবে ব্যাপারটা হচ্ছে যে এমন একটা পরিস্থিতি আপনি তৈরি করছেন, এমনভাবে আপনি মজুরি নির্ধারণ করেন যাতে করে বাজার দরে সে অনুযায়ী ওভারটাইম করতে সে বাধ্য হয়। এটা হলো একটা বিষয়। এবং এর মধ্যে দিয়ে কি ঘটে, ওই যে 8 ঘন্টা আপনি চেয়েছিলেন যে আমি নিজের ইচ্ছে মতো থাকবো, আমার অ্যাট আওয়ার উইল, সেই শ্রমিকরা কিন্তু তার নিজের ইচ্ছে অনুযায়ী থাকতে পারে না। সে ওই বিনোদনের কিংবা ওই চিন্তা করার, ওই অন্যদের সাথে তার যে সামাজিকীকরণের যে জায়গাগুলো, সেটাতে কোনো তার জায়গা মানে সুযোগ হয় না। সারাক্ষণ কাজ করতে করতেই তার ব্যস্ত, মানে যাকে বলে যে ঠিকমতো দিনের আলো পাওয়াও কঠিন তার জন্য। কারণ সাপ্তাহিক ছুটিটাও তার এখন নিশ্চয়তা নেই। সাপ্তাহিক ছুটির জায়গাতেও নানান ফাঁদের জায়গা তৈরি করা হয়েছে। একটু ভাইয়া জানতে চাইবো যে আন্তর্জাতিকভাবে এই যে মে দিবসের যে গুরুত্ব এবং আমাদের দেশে মে দিবসটাকে আসলে যেভাবে করে পালন করা হচ্ছে, বা শ্রমিকদের আন্দোলনের যেই একটা যুদ্ধ বা একটা সংগ্রাম, এই জায়গাটা আসলে কোথাও কি পার্থক্য আছে, না দুটোই আসলে একরকম ভাবেই চলছে, এগোচ্ছে? ট্রেড ইউনিয়ন অধিকার, এটা তো এই আন্দোলনের ধারাবাহিকতা, এটাও একটা অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম দিকে ট্রেড ইউনিয়ন করা, সংগঠিত হওয়া, এটা যে খুব মালিকরা কিংবা সরকারগুলো এটা যে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করে নিয়েছেন তা না, এটাও লড়াই করে অর্জন করতে হয়েছে। কিন্তু একটা পর্যায়ে এই উপলব্ধিটা এমনকি মালিকদেরও এসছে যে শ্রমিকদের ইউনিয়ন কেবল দাবি দেওয়ারই একটা প্রতিষ্ঠান না, শ্রমিকদের ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ একটা শিল্প পরিচালনার। এবং সেই শিল্প পরিচালনার ক্ষেত্রে শ্রমিক যেটা ফলে এই শ্রমশক্তি না হলে তো আপনার কোনো উৎপাদনই হবে না। ফলে এই শ্রমশক্তি যেটা, এটাকে পরিচালনার ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেই এটা ইন্ডাস্ট্রির পুরো শিল্পের একটা অংশ। এটা যদি শ্রমিকরা নিজেরাই করে তাহলে তাদের অনেকটা মানে শেষ পর্যন্ত শিল্পেরই এটা লাভ হয়। ফলে ট্রেড ইউনিয়ন ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এসছে এবং সেই আইন কানুনগুলো প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি পশ্চিমা বিশ্বের সাথে তুলনা করেন, সেসব দেশে ট্রেড ইউনিয়ন অধিকারগুলো তুলনামূলকভাবে আমাদের তুলনায় বলা চলে অনেক বেশি শক্তিশালী। ফলে সেখানে ইউনিয়নগুলো গড়ে উঠেছে এবং ইউনিয়নগুলো তাদের নিজেদের দাবি দেওয়া নিয়ে বার্গেনটা এখনো করতে পারে, যদিও সেখানেও নানাভাবে নানা রকম খড়গ আছে। বাংলাদেশের মতো দেশে আমাদের পাকিস্তান আমলে আমরা যখন আমাদের লড়াইগুলো করছি, সেখানে কিন্তু যে ট্রেড ইউনিয়নের যতটুকু অধিকার ছিল, তার ভিত্তিতে যতটুকু ট্রেড ইউনিয়ন সংগঠিত হয়েছিল, বিরাট ভূমিকা পালন করেছে আমাদের স্বাধীনতা সংগ্রামে। আমাদের শ্রমিকদের এই ইউনিয়ন করার যে অধিকারটা, সেটা আরও শক্তিশালী হওয়ার কথা ছিল।